দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন, কিন্তু বিষয়টি অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না বলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না বলেও মনে করছে সরকার। বুধবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাতে বিষয়টি জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী বিবৃতি দিলে সেটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সরকারের অবস্থান এটাই। তিনি আরও বলেন, এটার জবাব হাইকমিশনার কিভাবে দেবেন? রাষ্ট্রদূতের পক্ষে এর উত্তর দেওয়া সম্ভব না। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে পারে। তিনি যেটা করতে পারেন তার সদর দপ্তরে জানাবেন। আমি নিশ্চিত তিনি এটা সদর দপ্তরে জানাবেন। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনার প্রেক্ষাপট নিয়ে উপদেষ্টা বলেন, যে বিবৃতি সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে তা দেশের জন্য স্বস্তিকর নয়। তারা চান তিনি ভারতে বসে যেন এটা না করেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। যদিও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ওই সংবাদ মাধ্যমে প্রকাশিত বিবৃতিটি ভুয়া হিসেবে আখ্যায়িত করেছেন। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, মামলা হলে যদি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে ফেরত আনতে হবে, আমরা ফেরত আনব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এসব ব্যাপারে কিছু করার নেই। এটা দুটি মন্ত্রণালয়ের কাজ, স্বরাষ্ট্র এবং আইন। এ সময় সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জিত করার বিষয়টি দেশটির দূতকে স্মরণ করিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি তাকে বলেন, এখানে কিছু ঘটনা ঘটেছে, সেটা তারা তদন্ত করছেন। যেগুলো হয়েছে প্রতিটি তদন্ত করে যাদের দোষী পাওয়া যাবে বিচারের আওতায় আনা হবে। ভারতীয় গণমাধ্যম একে অতিরঞ্জিত করছে, এটা তাদের করা উচিত নয়। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।